তোমারই দরবারেতে আমি পাপী অপরাধী, তুমি মালিক দয়ার সাগর রহমানুর রহিম, তোমারই দরবারেতে বলো না আমি পাপী অপরাধী, তোমারই দরবারেতে আমি পাপী অপরাধী। কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই, শুধু শুধু আমার ভাই ভাইয়ের শুধু কথাটা রক্ষা থেকে কিচ্ছু না মরুক, ওয়াজ নসিহত করবো এরকম কোন যোগ্যতা আমার ভিতরে নাই। ওই যে ছোটবেলায় বাবা হারাইছি, মা বহু কষ্ট করে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে। এখানে কোনো অবদান আমার নাই, মায়ের দোয়া মনে হয় কে বা কারা জানি দোয়া করছে, যার কারণে এই সমস্ত জায়গায় বসতে পারি। কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই আমাদের ভিতরে। কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। আমার শান, আমার মা, আমার ঈশ্বর, আমার টাকা পয়সা, আমার যা আছে সবকিছু একদিন বিলীন হয়ে যাবে। এমনকি আপনিও বিলীন হয়ে যাবেন, কিন্তু একজন বিলীন হবেন না। তিনি কে? একটু জুড়ে বলতে হবে, তিনি কে? এই জানেন আল্লাহ কত দয়ালু, আপনি জানেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে ডাক দিবেন। বিশেষ করে জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিবেন। তোমাদের কোনো সওয়াব পাওয়া আছে? বিশ্বাস করতেছি কেউ যাইবেন না। জান্নাতীরা বলবে আল্লাহ সওয়াব পাওয়ার আর কি আছে? দুজক থেকে বাঁচায়া জান্নাত দিবেন, অনেক উপগ্রহ করছেন, আর কি চাওয়ার আছে? আল্লাহ সুন্দর সুন্দর হুর দিবেন, কত হাজারো নিয়ামত দিয়ে আমার চতুর্পাশে আপনি বইরা দিবেন, আর কি চাওয়ার আছে গো আল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ার নাই গো খোদা। আল্লাহ বলবেন, ও বুঝছিস, চাওয়ার বাসা তোরা জানাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন চাওয়ার বাসা তোদের জানা নাই। জান্নাত পায়া তোরা তো খুশি, কিন্তু জান্নাতের চেয়েও আরো একটা নিয়ামত আছে যেটা জান্নাতের সাথে তুলনা হয় না। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি, এমন কি জিনিস আছে? নাজ নিয়ামতের অভাব নাই, সন্তান চাইছে আল্লাহ সন্তান দিছে, টাকা পয়সা চাইছি টাকা পয়সা দিছে, আপনার মাল চাইছি মাল দিছে, সুন্দর সুন্দর ফুল কিলমান দিছে, কত সুন্দর সুন্দর ফল, আর কত অট্টালিকার মালিক আমার আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ কোন নিয়ামতের কথা বলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোন নিয়ামতের কথা বলেন? কোন নিয়ামত? আল্লাহ জান্নাতের চেয়ে আরো কোন নিয়ামত আছে গো আল্লাহ? আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে শুধু আল্লাহ শুনে আসছস, কিন্তু আমারে দেখছস না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে শুধু আল্লাহ শুনছস রে বান্দা, আমার নিয়ামত দেখছস, আমার কুদরত দেখছস, কত চোখে দেখছস, আকাশ দেখছস, জমিন দেখছস, কত কিছু দেখছস, কিন্তু আমারে দেখছস না। ও জান্নাতীরা রে, আজকে তোদের এই চর্মচক্ষু দিয়া আমি আল্লাহরে দেখতে মন চাইনি। সুবহানাল্লাহ। মন চাইনি, আমারে দেখতে মন চাইনি। সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে না। আল্লাহ তাআলা জাহান্নামের দারোগা নাম হলো রিদওয়ান। কি নাম? সবাই বলেন। আপনাদের সাথে আর জীবনে দেখা হয় কিনা জানি না। আল্লাহ তাআলা জান্নাতের দারোয়ার রিদওয়ানকে বলবেন, রিদওয়ান ইয়া রিদওয়ান ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনাল ইবাদ। হে রিদওয়ান
দুয়ান ফেরেশতা ইরফাই হিজাবা পর্দা সরায়া দে বাইনি ওয়া বাইনাল ইবাদি আমার এবং আমার বান্দার মাঝে যতগুলো পর্দা আছে গো রিদওয়ান ফেরেশতার সকল পর্দা সরাইয়া দে। সমস্ত রিদওয়ান ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া সমস্ত পর্দাগুলো সরাইয়া দিবেন। আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়া বান্দার সাথে মোলাকাত করবে। মুস্কি হাসি দিব, কি দিব? কথা বলেন, কি দিব? কথা বলেন, কি দিব? মুস্কি হাসি দিব। আইসাই সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। সালাম কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা আয়েশা সালাম দিব টিউকান্দার আব্দুর রহমান টিউকান্দার আব্দুর রহিম দুনিয়াতে বহু কষ্ট করে আসছস, আমার নাম কত শুনছস, কিন্তু আমার কোনোদিন দেখছস না। টাকা পয়সার কত অভাব ছিল, ছেলে মেয়ে সব সময় অসুস্থের মধ্যে লেগে থাকতো, কত অভাব ছিল, কত কষ্ট আর কত দুঃখ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আসছস। এই কষ্টগুলো কখনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারছস? আল্লাহ তাআলা সেই দিন আব্দুর রহমানকে ডাক দিবেন, আব্দুর রহিমকে ডাক দিবেন, আব্দুর রহিম কেমন আছো? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডাক দিব, কেমন আছো? আল্লাহ তাআলা সেই দিন ডাক দিলেন, বন্ধু কেমন আছো গো? জান্নাতের ভিতরে কোনো কষ্ট আসেনি, জান্নাতের ভিতরে কোনো দুঃখ আসেনি। আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ তাআলাকে বান্দা খুশি হইয়া আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবেন। সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনাকে দেখার জন্য মনটা দুনিয়াতে বহু ছটফট করছে গো। আপনার নাম যখন শুনছি মনটা পাগল হয়ে গেছে। না জানি আমার আল্লাহ কেমন, আমার খালিক কেমন, আমার মালিক কেমন গো দেখতে পারি নাই, কিন্তু আপনি আপনার দিদারে আমাকে ধন্য করছেন গো আল্লাহ। আমার নাম দিছেন, আমার ডাক দিছেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হইতে পারে না। আল্লাহ আপনি হুকুম দেন তো হুকুম দেন, আমি আব্দুর রহিম আপনার কুদরতি কদমে সেজদা দিতে চাই। বান্দা চাইবে, আল্লাহ হুকুম দেন আমি আপনার একটা সেজদা দিতে চাই। আল্লাহ বলবেন, না না না, দুনিয়াতে বহু কষ্ট করে আসছস, আমারে সেজদা দিছস, আমার জন্য বহু কষ্ট করছস। শীতের রাতে যখন সমস্ত মানুষ লেপ নিয়ে যখন ঘুমাইয়া ছিল, কিন্তু তুই ঘুমাস না, তুই আপনার ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মসজিদে যাইয়া আমার কুদরতি কদমে সেজদা দিছস। না না না, আজকে এখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে সেজদা যারা দিছে অটোমেটিক সেজদা তাদের আদায় হয়ে গেছে। সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে শেষ করে দিতেছে। আল্লাহ তাআলা সেই দিন টিউকান্দার মুসলমানদেরকে আল্লাহ তাআলা হুকুম দিবেন, এই জান্নাতে তো ঢুকছো, জান্নাতে তো আইছো, তো জান্নাতে অনেক নাজ নিয়ামত তো দিছি, আরো কোনো কিছু দেওয়ার দরকার আছে? সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রধানমন্ত্রী যদি আসে, আমি এই এলাকায় আসছি, তোমাদের কারো কিছু চাওয়ার দরকার আছে? তাহলে আমাদের পক্ষ থেকে একটা টিম হবে যে প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, এই জিনিসগুলো চাইবা, কথা বলতে চাইবেন, এই জিনিসগুলো আগে চাইবা। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইবেন কি? আল্লাহ তাআলা তো আরো আগে হাজার হাজার নিয়ামত আপনারা দিয়া রাখছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে এরপরে সুবহানাল্লাহ কোন কেন? এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আব্দুর রহমান কোনো কিছু চাওয়ার দরকার আছে নি? বহুত সুন্দর, বহুত দরকার, আল্লাহ তো আগে দিয়া রাখছে। টাকা পয়সার দরকার নেই, কি দরকার চাও? আল্লাহ চাওয়ার তো কিছু নাই, জোর কাটাও, বিবেকের মধ্যে জোর কাটাও। সুবহানাল্লাহ, জোর কাটাইতেছে আল্লাহ, দে তো ভাই না, বন্ধু বান্ধব আছে অনেক, পরামর্শ করো। সুবহানাল্লাহ, বন্ধুর সাথে পরামর্শ করে দে, কোনো কিছু দরকার আছে নি? আই বানাই কইতাছি না, বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে আল্লাহ কইতাছে আমাদের কিছু গুলি সাইতা, কি সামরে
এই খুঁজে মুজে বাদ করবো কোনো কিছু টিয়া পয়সা দিতে সুবহানাল্লাহ পরে আল্লাহ দিবেন আল্লাহ আমার বউটা ও মুখের বউ আছে একটু কালা আর একটু সুন্দর বানায় দেন বলতে দেরি 70 গুণ সুন্দর হইতে দেরি না আল্লাহ তাআলা বলবেন আরো কিছু চাওয়ার আছে চাইতে 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 বান্দা ক্লান্ত হয়ে যাবে আল্লাহ তাআলা ডাক দিবেন বিইজ্জতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম বান্দা চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু আমার কুদরতি গুণাগুণ থেকে সামান্য পরিমাণ কমছে না এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি মারহাবা কর